Hello students, this is your English teacher Riyanka ma'am. An Astrologer Day written by R.K. Narayan এই স্টোরিটি আজকে আমরা লাইন বাই লাইন সিম্পল বাংলায় পড়ব। এর আগের ভিডিওতে আমরা এই স্টোরিটির সামারি ডিসকাস করেছি। আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে এবং যারা ভিডিওটি দেখোনি তারা একবার গিয়ে ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, তাহলে এই গল্পটি পড়তে খুবই ইজি লাগবে। চলো এবারে শুরু করা যাক। An Astrologer Day, R.K. Narayan. Punctually at midday, he opened his bag and spread out his professional equipment. প্রত্যেক দিনের মতো তিনি তার মধ্যাহ্নে তার ব্যাগটি খুলে তার পেশাগত যে জিনিসপত্রগুলোকে ছড়িয়ে রাখলেন, which consisted of a dozen কড়ি shells, যার মধ্যে ছিল 1 ডজন কড়ি। স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চতুর্ভুজ আকৃতির কাপড়, উইথ অবস্কিউর মিস্টিক চার্টস অন ইট, যার ওপরে আঁকা ছিল কিছু ছক করা ছিল যেটি ছিল অজ্ঞাত এবং রহস্যময়। অবস্কিউর মিন্স অজ্ঞাত, মিস্টিক মানে রহস্যময়। আর নোটবুক, একটা নোট বই, অ্যান্ড বান্ডল অফ পালমিরা রাইটিং। পালমিরা মানে হলো তালপাতার তৈরি কাগজ, তো একগুচ্ছ তালপাতার তৈরি কাগজ যেটার উপর তিনি কিছু লিখেছেন। His forehead was resplendent with sacred ash and vermilion. তার কপালটি চকচক করছিল পবিত্র ছাই এবং সিঁদুরের দ্বারা। এখানে resplendent means চকচক করা, sacred মানে পবিত্র, vermilion means সিঁদুর। His eyes sparkled with a sharp abnormal gleam. তার চোখটা জ্বলজ্বল করছিল একটা অস্বাভাবিক দীপ্তির সাথে, which was really an outcome of a continual searching look for customers, যেটা সত্যিই প্রকাশিত হচ্ছিল এবং যে চোখ দুটি খুঁজছিল তার কাস্টমার্সদের। লুক ফর মিন্স খোঁজাখুঁজি করা। বাট কিন্তু which his simple clients took to be a prophetic light and felt comforted, কিন্তু যেখানে এই দৃষ্টিটাকেই সাধারণ মানুষেরা খুবই স্বাভাবিক এবং খুবই দীপ্তময় প্রকাশের সাথে নেবে এবং তারা খুব কমফোর্ট ফিল করবে, মানে স্বাচ্ছন্দ্য বোধ করবে। The power of his eyes was considerably enhanced by their position. তার চোখের যে প্রকাশ্য বা চোখের যে শক্তি সেটি ক্রমশ বৃদ্ধি পায় এই চোখ দুটোর অবস্থানের জন্য। এখানে দেয়ার পজিশনস মিন্স চোখ দুটোর অবস্থানের কথা বলছে। প্লেসড as they were between the painted forehead and a dark whiskers which streamed down his cheeks. যে চোখ দুটি অবস্থান করছে তার রঙিন কপাল এবং তার কালো গালের দাড়ির মাঝে। রঙিন কপাল কেন? কারণ তার কপালটি পবিত্র ছাই এবং সিঁদুর দিয়ে সুসজ্জিত ছিল, তাই জন্য এখানে পেইন্টেড ফোরহেড বলেছে। ইভেন আ হাফ উইথস আইজ উড স্পার্কল ইন সাচ আ সেটিং, এই জন্যই বলছি এমনকি এরকম সেটিং, ঠিক চোখের এরকম অবস্থানের জন্যই ঠিক তার একটা দীপ্তময় প্রকাশ বাইরে বেরিয়ে আসে। To crown the effect, he wore a saffron-colored turban around his head. এই এফেক্টটাকে, এই যে তার রূপের প্রতিফলনটাকে আরও বৃদ্ধি করার জন্য তিনি একটি গেরুয়া রঙের কাপড় তার মাথায় পাগড়ির মতো বাঁধেন। দিস কালার স্কিম নেভার ফেইল্ড, এই যে রঙের যে চতুরতা এটা কখনো ব্যর্থ যেত না। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. মানুষেরা জ্যোতিষীর প্রতি ঠিক যেরকমভাবে মৌমাছি কসমোস বা ডালিয়া ফুলের প্রতি আকর্ষিত হয়, ঠিক সেরকমভাবেই তার প্রতি আকর্ষিত হতো। এখানে মৌমাছিদের সাথে মানুষদের তুলনা করা হয়েছে এবং জ্যোতিষীর অ্যাপিয়ারেন্স, জ্যোতিষীর যে সাজসজ্জা তার সাথে কসমোস বা ডালিয়ার বিউটিকে তুলনা করা হয়েছে। He sat under the boughs of the spreading tamarind tree which flanked a path running through the town hall park. তিনি বসতেন একটি ছড়ানো ট্যামারিন ট্রি বলতে তেঁতুল গাছের নিচে এবং
ভাউস মানে শাখা প্রশাখা, তো ছড়ানো যে তার শাখা প্রশাখার নিচে তিনি বসতেন। অ্যান্ড হুইচ ফ্লাংড আ পাথ, এবং তার পাশ থেকে একটা পথ চলে গেছে, যেটি যাচ্ছে কোথায়? টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটা অনেক দিক থেকেই খুব স্মরণীয় জায়গা ছিল। আর সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। বলছে দিন থেকে রাত এই ছোট্ট সংকীর্ণ রাস্তায় এক অসম্ভব একটা বড় ভিড় সবসময় ঘোরাফেরা করতো। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। বিভিন্ন ধরনের পেশা এবং ব্যবসায়ীরা এখানে এই পথে বসতেন। কারা কারা বসতেন এবার দেখে নিই। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। বলছে জাঙ্ক মিন্স ওল্ড থিংস, তো বলছে পুরনো জিনিসপত্র বা চুরি করা যে সমস্ত ধাতব যে জিনিসপত্রগুলো, এগুলোর কেনাবেচা হতো এখানে। ম্যাজিশিয়ানস মানে জাদুকর। অ্যাবভ অল সর্বোপরি অ্যান অকশনার অফ চিপ ক্লথ, একজন ব্যবসায়ী যিনি আর কি, অকশনার মিন্স এখানে নিলামি, তো বলছে যে খুবই কম মূল্যের যে জামা কাপড় সেটি একই দামে যে আর কি বিক্রি করা, সেটাকে বলছে এখানে নিলামি করা। তো এরকম একজন লোক ছিলেন ওখানে। হু ক্রিয়েটেড এনাফ দিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। সমগ্র শহরকে তিনি তার কোলাহলের মাধ্যমে চিৎকার করে আর কি তাদেরকে আকর্ষিত করতেন। এখানে দিন কথার অর্থ হলো কোলাহল করা। নেক্সট, পরবর্তী, নেক্সট টু হিম মানে এই যে অকশনার এরই পাশে, ইন ভসিফেরাসনেস কেম আ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। তো বলছে ঠিক তারই পাশে ঠিক এরকমভাবেই কোলাহল করতেন একজন ব্যবসায়ী, তিনি হলেন ভাজা বাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম ইচ ডে, যিনি আর কি তার বাদামগুলোকে প্রত্যেক দিন একটা মজার নাম দিতেন। কল্ড ইট বোম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতেন সেগুলোকে বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, অন্য দিন বলতেন সেগুলোকে দিল্লি আমন্ড। অন দ্য থার্ড, তৃতীয় দিন রাজাস ডেলিকাসি বলে সেগুলোকে বলতেন। সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং এইরকমভাবেই তিনি বলতেই থাকতেন। অ্যান্ড পিপল ফ্লোক টু হিম, এবং মানুষেরা তার কাছে এসে ভিড় করতো। আ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ডেলিড, একটা গুরুত্বপূর্ণ, এই ভিড়ের একটা গুরুত্বপূর্ণ অংশ, ডেলিড মানে ঘুরে বেড়াতো, আর কনসিডারেবল মিন্স ইম্পর্টেন্ট। ঘুরে বেড়াতো কোথায়? বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, আমাদের জ্যোতিষীর কাছেও। The astrologer transacted his business by the light of a flare. Flare means এখানে মশাল, তো বলছে এখানে আমাদের অ্যাস্ট্রোলজার তিনি তার ব্যবসাটা চালাচ্ছিলেন একটা মশালের পাশে, যেটা আর কি ফটফট শব্দ করছিল। হুইচ ক্র্যাকলড মানে ফটফট শব্দ করছিল। অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, এবং সেই মশালের ধোঁয়াটা যাচ্ছিল আমাদের বাদাম ব্যবসায়ীর কাছে, মানে বাদাম ব্যবসায়ীর যে বাদামের স্তূপ তার কাছে। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. অর্ধেক এই স্থানের অর্ধেক কুহকের কারণই হলো এটাই যে এই জায়গাটি মিউনিসিপ্যালের লাইটের আলোয় আলোকিত হতো না, পৌরসভার আলোয় আলোকিত হতো না। এনচন্টমেন্ট মিন্স আ ফিলিং উইথ গ্রেট প্লেজার। ওকে, দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, এই জায়গাটি আলোকিতই হতো দোকানের আলোয়। ওয়ান অর টু, এক কিংবা দুই, হ্যাড হিসিং গ্যাস লাইট, কে মানে এক কিংবা দুই বলতে একজনকে দুজন লোক হিসিস করা এরকম একটা লাইটের, গ্যাস লাইটের আলো ব্যবহার করতেন। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, তো পোলে অনাবৃত কিছু আলো তারা ব্যবহার করতেন কিছু জন। সাম ওয়ার লিড আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্প, কেউ আবার ব্যবহার করতেন পুরনো সাইকেলের আলো, সাইকেলের ল্যাম্পের আলো। ওয়ান অর টু মানে একজন কি দুজন, লাইক দি অ্যাস্ট্রোলজারের মতনই, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তারা তাদের আলো
আর কি দোকানের আলোটা অন্যের আলো দিয়ে ম্যানেজ করতেন, মানে তাদের নিজস্ব কোনো আলো তারা ব্যবহার করতেন না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পূর্বে যেই আলোটার কথা আমরা পড়লাম, ফ্লেয়ার, মশালের আলো, সেই মশালের আলোটা অ্যাকচুয়ালি বাদাম বিক্রেতার দোকানের। ইট ওয়াজ আ বিউল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। এই জায়গাটি ছিল বিউল্ডারিং মানে বিভ্রান্তিকর, ক্রিস ক্রস মানে কাটাকুটি, আর লাইট রেজ মানে রশ্মি। তো বলছে আলোক রশ্মি এবং আলো ছায়ার যে ক্রমশ আর কি চলমান যে ছায়া, তার একটা বিভ্রান্তিকর কাটাকুটি ছিল এই জায়গাটি। This suited the astrologer very well. এই জায়গাটি মানে এইরকম পরিবেশ আর কি, এই যে আলো ছায়ার যে কাটাকুটি খেলা, এইরকম পরিবেশ অ্যাস্ট্রোলজারকে খুব মানাতো। ফর দ্য সিম্পল রিজন, এই মানে এটার একটা সাধারণ কারণ এটাই যে দ্যাট হি হ্যাড নট ইন দি লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগেন লাইফ। তিনি প্রথম জীবনে আর কি তিনি কখনই ভাবেননি যে তিনি একজন জ্যোতিষীর জীবন যাপন করবেন। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। তিনি জানতেন না যে অন্যান্যদের জীবনে কী হতে চলেছে, দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। তিনি এটা কিন্তু ভালো করে জানতেন যে তার সাথে পরবর্তী মিনিটে কী হতে চলেছে। He was as much a stranger to the stars as were his innocent customers. হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার মানে তিনিও ছিলেন তার কাস্টমারদের মতনই অপরিচিত গ্রহ নক্ষত্রদের সম্পর্কে। স্টার্স এখানে কিন্তু গ্রহ নক্ষত্রের কথা বলছে, যেটার বিচারে করে একজন জ্যোতিষী সামনের জনার ভবিষ্যৎবাণী করে থাকেন। অ্যাকচুয়ালি তিনি তো কিছু জানতেন না, তাই জন্য বলছে যে তার কাস্টমাররা যেরকম গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে অজানা ছিলেন, স্ট্রেঞ্জার ছিলেন, সেরকম তিনিও ছিলেন। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান। বলছে কিন্তু যদিও তিনি এমনই কিছু বলতেন যেটা আর কি সামনের জনকে খুশি করে দিত এবং অবাক করে দিত, প্রত্যেককে এটা করতো, এভরিওয়ান। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেসওয়ার্ক। এটা হতো কেবলমাত্র অনেক পড়াশোনা, অধ্যয়ন এবং চতুর অনুমানের দ্বারা। গেসওয়ার্ক মানে অনুমান, আর শ্রিউড মানে খুবই চতুর, বুদ্ধিমত্তা। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. ঠিক একইভাবে তিনিও মানে একজন অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি যেভাবে অর্থ উপার্জন করে পরিশ্রমের মাধ্যমে, তিনিও সেইভাবে অর্থ উপার্জন করতেন পরিশ্রম করেই, এবং তার প্রাপ্যটা তিনি দিন শেষে বাড়ি নিয়ে যেতেন। He had left his village without any previous thought or plan. তিনি তার বাড়ি ছেড়েছিলেন কোনো রকম পূর্ব পরিকল্পনা বা ভাবনা ছাড়াই। If he had continued there, যদি তিনি সেখানেই থাকতেন, he would have carried on the work of his forefathers. তিনি তাহলে সেখানেই তার পূর্বপুরুষদের জীবনটাই যাপন করতেন, নেমলি টিলিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং, রাইপনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানকেস্ট্রালস হোম। কী বলছে দেখো, বলছে যে তাহলে তিনি সেখানেই তার পৈতৃক মানে পূর্বপুরুষের কাছেই তাদের ওখানে তিনি জমি চাষ করতেন, বাস করতেন, বিয়ে করতেন, শস্য ফলাতেন তার মাঠে, এবং তার পৈতৃক ভিটেতে তিনি বাস করতেন। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু এটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনি ওয়ান, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল কাউকে কিছু না বলেই। হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। তিনি দুয়েক পথ যতক্ষণ না অতিক্রম করেছেন তিনি বিশ্রাম পর্যন্ত নেননি, মানে তিনি থামেননি। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোড বিটুইন। একজন গ্রাম্য ব্যক্তির কাছে এটা একটা বড় ব্যাপার, মনে হয় যেন মাঝখান থেকে একটা সাগর বয়ে গেছে। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। তিনি মানুষের সমস্যার সমাধান করতেন, সমস্যাকে নিয়ে বিচার করতেন। অ্যানালাইজ মানে ভাবনা চিন্তা করা।
এবার মানুষের সমস্যাটা কি? ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ দ্য হিউম্যান টাইস। বিয়ে, বিবাহ, অর্থ এবং মানুষের সাথে সম্পর্ক, এই তিনটেই হলো মানুষের জীবনের সমস্যার কারণ। লং প্র্যাকটিস অ্যান্ড শার্পন্ড হিজ পারসেপশন, বোঝে দীর্ঘ অনুশীলন এবং তার শার্পেন হিজ পারসেপশন, তার অনুমানের যে তীক্ষ্ণতা। উইদিন 5 minutes he understood what was wrong, তিনি 5 মিনিটের মধ্যে বুঝে ফেলতেন যে কি ভুল হচ্ছে। he charged 3 pice per question, তিনি প্রত্যেক প্রশ্নের জন্য 3 পয়সা করে নিতেন। and never opened his mouth till the other had spoken for at least 10 minutes, এবং 10 মিনিট যতক্ষণ না, মানে সামনের জন 10 মিনিট ধরে যতক্ষণ না কথা বলছেন তার আগে তিনি কখনোই মুখ খুলতেন না। which provided him enough stuff for a dozen answers and advices, যেটা তাকে সময় দিত বা যেটা তাকে প্রোভাইড করত যথোপযুক্ত তথ্য, যাতে কিনা তিনি 1 ডজন প্রশ্নের উত্তর এবং পরামর্শ দিতে পারেন। when he told the person before him gazing at his palm, যখন তিনি সেই ব্যক্তিটির হাত দেখে বলতেন, in many ways you are not getting the fullest result for your effort, বলতেন যে আপনি যতটা পরিশ্রম করছেন তার পুরোপুরি ফল আপনি পাচ্ছেন না। 9 out of 10 were disposed to agree with him, এই কথাটির দ্বারা 10 জনের মধ্যে 9 জন এই কথাটিকে সহমত প্রকাশ করতেন। or he questioned, অথবা তিনি প্রশ্ন করতেন, is there any woman in your family, maybe even a distant relative, তিনি প্রশ্ন করতেন যে আপনার পরিবারে কি কোনো মহিলা রয়েছে বা দূর সম্পর্কের কেউ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যিনি আর কি আপনাকে ভালো চোখে দেখেন না। or he gave an analysis of character, অথবা তিনি সেই ব্যক্তির চরিত্রের ব্যাপারে বলতেন বা তার প্রকৃতি নিয়ে কথা বলতেন। কি বলতেন? most of your troubles are due to your nature, বেশিরভাগই বিপদের কারণই হচ্ছে আপনার প্রকৃতি বা আপনার স্বভাব, আপনার জন্যই আপনার বিপদ হচ্ছে, এটা বলে থাকতেন। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, শনি যেখানে অবস্থান করছে আপনার প্রকৃতি কীভাবেই বা ঠিক থাকবে, এরকম ধরনের প্রশ্ন করতেন। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড আ রাফ এক্সটেরিয়র, বলতেন যে আপনার আবেগপ্রবণ মন কিন্তু আপনার বাইরেটা শক্ত, মানে বলতে চাইতেন যে আপনার বাইরেটা খুবই কঠোর কিন্তু ভেতরটা খুবই নরম। দিস endured him to their hearts immediately, এবং এই কথাগুলো সেই সামনের মানুষের মন খুব শীঘ্রই জিতে নিতেন। and for even the mildest of us loves to think that he has a forbidding exterior, এমনকি যে অ্যাকচুয়ালি খুবই মাইল্ডেস্ট, মানে খুবই কোমল মনের, খুবই দুর্বল চিত্তের, তারাও এটা শুনতে পছন্দ করতেন যে তার বাইরেটা খুবই কঠোর এবং মনটা নরম। তো এইভাবেই তিনি মানুষকে তার কথার মধ্যে ফেলতেন এবং দীর্ঘদিন ধরে সুচতুরতার মাধ্যমে তিনি অর্থ উপার্জন করছিলেন। স্টুডেন্টস, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমরা নেক্সট পার্টে বাকি অংশটুক লাইন বাই লাইন পড়ব। আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে। আর যদি কারোর কোনো মনে প্রশ্ন থেকে থাকে বা কোনো ডাউটস থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে, আমি অবশ্যই সবার ডাউটস ক্লিয়ার করব। এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে আমার ভিডিওটি তোমার কাছে সবার আগে যায়। তো আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।